ঘর থেকে শুধু কড়মড় কড়মড় করে হাড় ভাঙার মতো একটা শব্দ ভেসে এলো। পাঁচু ছিল প্রেমে অন্ধ। ভালোবাসার জাদু তাকে এতটাই কাবু করে ফেলেছিল যে নিজের শরীর ছিঁড়ে খাওয়া ভয়ঙ্কর সেই যন্ত্রণা সে টেরই পেল না। কি মিষ্টি, কি সুস্বাদু, আমার ভালোবাসার প্রথম উপহার। পেট পুড়ে খেয়ে ডাইনিটা আবার সুন্দরী মেয়ের রূপ ধারণ করে পাঁচুর পাশে শুয়ে পড়ল, যেন কিচ্ছুই হয়নি। পরদিন সকালে একরাশ খুশি নিয়ে পাঁচুর ঘুম ভাঙল। সে আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামতে গেল, কিন্তু নামতে গিয়েই ধড়াম করে মাটিতে পড়ে গেল। ওরে বাবরে, ওরে বাবরে, কি হলো? এটা কি? পাঁচু মাটিতে বসে নিজের শরীরের দিকে তাকালো এবং দেখলো তার ডান পাটা নেই। গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পুরো অংশটাই উধাও, যেন কেউ নিখুঁতভাবে কেটে নিয়েছে। কি হলো গো, এমন করে পড়ে গেলে কেন? লাগেনি তো? আমার আমার পা, আমার একটা পা কোথায় গেল? ও, এই ব্যাপার। আমি তো ভুলেই গিয়েছিলাম বলতে। কি ব্যাপার? কাল রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে, আমি দেখলাম তোমার ওই পাটা শীতে বড্ড কাঁপছিল। তাই আমি ওটাকে আলতো করে খুলে আমার একটা বাক্সে ভরে রেখেছি। ওখানে ওটা খুব যত্নে থাকবে, একেবারে সুরক্ষিত। ও তাই বলো, আমি তো ভাবলাম কি না কি হয়ে গেল। তুমি আমার কি ভীষণ খেয়াল রাখো গো। সত্যি তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোমার যত্ন নেওয়াই তো আমার কাজ। আমার এমন মিষ্টি বউয়ের জন্য তো কিছু করতে হয়। তুমি বসো, আমি এক্ষুনি বাজার থেকে তোমার জন্য সবচেয়ে সেরা মাছটা কিনে আনি। পাঁচু প্রেমে এতই অন্ধ হয়েছিল যে সেই ডাইনির অবিশ্বাস্য কথা বিশ্বাস করে নিল এবং ঘরের কোণে পড়ে থাকা একটা লাঠিকে ক্রাচের মতো ব্যবহার করে সে উঠে দাঁড়ালো। তারপর এক পায়ে লাফাতে লাফাতে বাজারের থলি হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির বাইরে চলে গেল, যেন কিছুই হয়নি। ওই দেখ, ডাইনির বর যাচ্ছে। কাল রাতে ডাইনিটা নাকি ওর একটা পা খেয়ে নিয়েছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! ছেলেটা শেষ হয়ে গেল যে।